তাদের সিনায় ঈমান আছে, তাদের বুকে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা কোরআন ভালোবাসে, তারা হাদিস ভালোবাসে, কোরআন সুন্নাহ মেনে চলতে চায়, আলেমদের ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসে। যারা মনে প্রাণে চায় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, যারা মনে প্রাণে চায় আল্লাহর সুন্নাহ মেনে চলবে, যেহেতু 90% মুসলমান এটা চায়, হ্যাঁ শয়তানের ধোঁকায় পড়ে তারা তা পারছে না। আমাদের বিশ্বাস, আমরা যদি যুবককে বুঝাতে পারি, এই ছাত্র আলেম ওলামারা যদি সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর কসম করে বলি এই সব তন্ত্র মন্ত্র নয়, দেশটা চলবে কোরআন সুন্নাহ দিয়া। যে যুবকেরা রাসূলুল্লাহর সিরাতের উপলক্ষ করে মাহফিল আয়োজন করে, আর যাই হোক বোঝা যায় তারা কিছুটা হলেও বাহ্যিকভাবে দৃশ্যমান রাসূলুল্লাহকে মহব্বত করে, শুধু দাবি নয়, তাদের কাজেও তারা এর প্রমাণ দেবার চেষ্টা করে। এই জন্য এই যুবকেরা, এই যে মুসলিম পরিষদ, তাই না, আমার অনুরোধ থাকবে মাইকের আওয়াজ যতদূর যায় একজন যুবকও থাকতে পারবে না দাঁড়িয়ে ঘরে কিংবা দোকানের সামনে। যুবকেরা মাহফিল আয়োজন করেছে, তোমরা দলে দলে মাহফিলে আসো। আমি যুবকদের বলবো, হিম্মত হারা হবার কোনো কারণ নাই, নিরুৎসাহিত হবার দরকার নাই। ভালো কাজে লোকজন একটু কমই পাওয়া যায়। এই সমাজের অধিকাংশ মানুষ বিনোদন চায়, এন্টারটেইনমেন্ট চায়। সমাজের অধিকাংশ মানুষ নাপাক জিনিস দিয়া তারা খুশি হতে চায়, নাপাক জিনিস দিয়া তারা বিনোদন করতে চায়। সুতরাং এই সমাজে যুবকরা, তোমরা যখন মাহফিল করবা উপস্থিতি কম হবে, এটাই স্বাভাবিক। তবে উপস্থিতি যত কমই হোক না কেন, আমাদের লক্ষ্য জমায়েত কিংবা সমাবেশ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হয়ে গেলে 10 জন মানুষ আসলেও তাতে কোনো যায় আসে না, কারণ আমি সন্তুষ্ট করতে চাই কাকে? অনেক মাহফিলে যুবকেরা লোক জমায়েতের জন্য সার্কাস জমায়েত, 26 ইঞ্চি বক্তা তালাশ করে নিয়ে আসে। এই তো আমি একদিন মাদ্রাসা থেকে বের হয়ে দেয়ালে বিশাল এক পোস্টার লাগানো দেখলাম, বক্তার নাম লেখা আছে, এরপরে লেখা আছে শিশু হুজুর, আবার সাইডে বক্তার সাইজ দেওয়া আছে 26 ইঞ্চি। বলেন দেখি, বক্তার সাইজ 26 ইঞ্চি বা 56 ইঞ্চি, শ্রোতাদের কি আসে যায়? এখানে তো দেখার বিষয় হচ্ছে বক্তা বলেটা কি। সাইজ যদি বিশাল হয় তাতে শ্রোতাদের লাভ কি? সাইজ যদি 26 ইঞ্চি হয় তাতেও আপনাদের লাভ কি? একটা লাভ তো আছে। 26 ইঞ্চি নিচে আবার লেখা আছে মই দিয়া স্টেজে উঠে। এখন লোকেরা দেওয়ানা, পাগল পাড়া বক্তার জন্য এক নজর তারা দেখাই লাগবে। আমি এমন প্রোগ্রামে গেছি নেত্রকোনা, যাওয়ার পরে চারিপাশে লোকেরা আক্রমণ করে ঘরের টিনের বেড়া ভেঙে ফেলেন। বললাম হয়েছেটা কি, এমন কেন করতেছে? হুজুর আপনি আসছেন, এনে শিশু বক্তা একজন দাওয়াত দিছে, ওরা মনে করতেছে শিশু বক্তা আসছে। আপনারা অবাক হবেন, আমাদের এই অঞ্চলে কম হলেও উত্তরাঞ্চলে এটা আছে। বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ, আবার লেখা থাকে 3 সন্তানের জননী। যুবকরা দেওয়ানা, পাগল হয়ে যায়। আরে একবার দেখাই লাগবে 3 সন্তান দিয়ে আবার পুরুষ কেমনে হয়ে গেল? আমি যুবকদের মোবারকবাদ জানাই,
তারা সার্কাসের পেছনে পড়ে নাই। আমি প্রসঙ্গক্রমে কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা করার মতো আসলে শারীরিক সক্ষমতা আমার নাই। সকালবেলায় ফরিদপুর থেকে এসে সারাদিন একটা গন্ডগোলে ব্যস্ত ছিলাম, আবার এখন মাহফিলে আসছি। বয়ান করতে করতে ঘুমাই যাই কিনা আমার সে আশঙ্কা হইতেছে। শুধু যুবকদের প্রোগ্রাম, এবং এখানে একটা প্রোগ্রাম ছিল আমার আগে, আইয়ামে জাহিলিয়াতে একটা প্রোগ্রাম ছিল আমার। আইয়ামে জাহিলিয়াতে আমার একটা প্রোগ্রাম এখানে ছিল। কয় বছর আগে? 2-3 বছর তো হবেই মনে হয়। আইয়ামে জাহিলিয়াত দূর হয়েছে বেশি দিন হয়নি। পোস্টারে আমার নাম দেখে এই যুবকদের এখন বেঁচে থাকবে না, মরে যাবে, মেরে ফেলবে না, বাঁচায় রাখবে, এই অবস্থা হয়ে গেছে। সেদিন আমি এই প্রোগ্রামে আসতে পারি নাই। এবার যুবকেরা লালবাগে গিয়ে দাওয়াত দিয়ে এসছে। আমি বলেছি এবার যাব। এই জন্যে যত কষ্টই হোক আমি উপস্থিত হয়েছি। যতক্ষণ সম্ভব আমি কথা বলবো, তবে আমার কথাগুলো যেন এমন না হয় এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম। আমার আগে অবশ্য শিল্পী সাহেবরা বলছেন আমার মাহফিলগুলো ক্লাসের মতো হয়। আমি মনে করি এটা তালিম, এটা একটা শিক্ষা। ওয়াজ এবং শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওয়াজ এমন জিনিস, শুনলেও সোয়াব, বললেও সোয়াব, কিন্তু এক যোগ ওয়াজ শুনলেও কারো সূরা ফাতিহা শুদ্ধ হবে না। কেন? ওয়াজে তো আলেম সাহেব, বক্তা সাহেব আপনাদেরকে সূরা ফাতিহা শুদ্ধ করার চেষ্টাও করে না, কিন্তু একজন ওস্তাদের সামনে আধা ঘন্টা বসলে হাঁটু গেড়ে সূরা ফাতিহা বিশুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হুজুরা এখন কি আপনি আমাদেরকে সূরা ফাতিহা পড়াবেন? না, আমি দ্বীনের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এটা আপনাদের জন্য ক্লাস। অর্থাৎ শুনবেন, আবার মনে রাখবেন, অন্যের কাছে পৌঁছায় দেবেন, ভোলা যাবে না। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত যে সূরায় আছে সে সূরার নাম সূরা মাইদা, আর আয়াতের নম্বর 104। কি আছে এই আয়াতে একটু খেয়াল করেন। কোরআনুল কারীম আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু অধিকাংশ আয়াত এমন অনুবাদ দেখলেই আপনি বুঝে যাবেন। আপনি মারিফুল কোরআন বঙ্গানুবাদ আছে না, আপনি যে কোনো ইসলামিক ফাউন্ডেশন ভালো একজন অনুবাদকের একটা কোরআনে কারীম হাতে রাখেন, আপনি পড়ার চেষ্টা করেন, আপনি দেখবেন অধিকাংশ আয়াত অনুবাদ দেখেই বুঝে যাচ্ছে। আজকাল তো আমরা এমন, কোরআন তো হাতেই নেই না, নিলেও কোনোদিন কোরআন বোঝার চেষ্টাও করি না। আমি কোনো কঠিন আয়াত তেলাওয়াত করি নাই, যে আয়াত আমি তেলাওয়াত করেছি একেবারেই এর অনুবাদ, ট্রান্সলেশন সহজ। ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের ডাকলেন, তাআলাও তাআলাও, আসো আসো। কোন দিকে আসো? ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে আসো, আল্লাহর রাসূলের দিকে আসো। রাসূল যখন মক্কার মুশরিক কাফেরদের আহ্বান জানিয়েছিলেন, তো সব কাফের মুশরিকরা সাড়া দিয়ে
আল্লাহ যা অবতীর্ণ করেছেন কোরআনের পথে এসেছিল না আসে নাই? ম্যাক্সিমামই আসে নাই। একটু খেয়াল করে শুনতে হবে। যারা আসে নাই, রাসূলুল্লাহর ডাকে সাড়া যারা দেয় নাই, তারা উত্তরটা দিয়েছে কি? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কাফির মুশরিকরা উত্তর দিয়েছিল, হে মুহাম্মদ, আমরা তোমার ডাকে সাড়া দিব না, আমাদের তোমার পথ কোরআনের পথ দরকার নাই, আমাদের জন্য সেই পথই যথেষ্ট যেই পথে আমার বাপদাদারা চলেছে, আমাদের বাপদাদারা চলেছে। বাপদাদারা যে পথে চলেছে সেই পথ যথেষ্ট, কিংবা নেতারা যে পথে চলছে আমার জন্য সে পথ যথেষ্ট। ভালো করে বুঝবার চেষ্টা করেন। বাপ দাদাদের পথে যারা চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কথাটাকে এখানে সমালোচনার ভঙ্গিতে উল্লেখ করেছেন। এর মানে হলো তারা এই কথা বলে সঠিক উত্তর দেয় নাই। কিন্তু একটা প্রশ্ন থাকে কোরআনুল কারীমের অন্য আয়াতে, যেমন সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। একজন পয়গম্বর বলতেছে, আমি আমার বাপ দাদাদের ধর্মের অনুসরণ করেছি। ঠিক সেই কথা যখন মুশরিক কাফেররা বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উত্তর পছন্দ করে নাই। কিন্তু সেই কথা একজন পয়গম্বরও বলেছে। হযরত ইউসুফ বলেছেন, আমি আমার বাপ দাদা অর্থাৎ ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। ইউসুফ একজন নবী, একজন পয়গম্বর কথা বলতেছেন। এখন আমাদের একটা ফয়সালা দরকার, হুজুর, তাহলে কি আমরা আমাদের বাপ দাদাদের পথে চলবো না চলবো না? উত্তর দিয়েন না, ফয়সালাকে শুনতে হবে। আমরা আমাদের নেতাদের কথায়, নেতাদের পথে চলবো কি চলবো না? আপনাদের গরম লাগতেছে তাই না? হালকা একটু গরম লাগতেছে, এই জন্য বসতে একটু কষ্ট হইতেছে। আপনাদের যদি ফ্যান দিয়ে দেওয়া যাইতো একটু দূরে দূরে, এখন তো আর সম্ভব না। আর আজকে মনে হয় গরমটা একটু বেশি, তাই নাকি? তাড়াতাড়ি শেষ করে দেবে। কিন্তু আমার বিষয়টা, যে কয়জন আছেন এখান থেকে শিখে যাবেন তো ইনশাআল্লাহ? প্রশ্নটা বুঝে আসছে? এক জায়গায় বলা হয়েছে, একজন পয়গম্বর বলতেছেন, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। আবার যখন আরেক জায়গায় কাফির মুশরিকরা এই কথা বলতেছে যে আমাদের কোরআন সুন্নাহ দরকার নাই, বাপদাদাদের পথ যথেষ্ট, সেটা আবার সেখানে সমালোচনার ভঙ্গিতে এসছে। এখন আমরা করবোটা কি হুজুর? বাপদাদাদের অনুসরণ করব না করব? নেতাদের অনুসরণ করব না করব না? পীরের অনুসরণ করব না করব না? লেবাসদারি মৌলভী সাহেবের অনুসরণ করব না করব না? কোন পণ্ডিত ব্যক্তির অনুসরণ করব নাকি করব না? যদিও কোরআনে কারিমে বাপদাদা বলা হয়েছে, সামগ্রিকভাবে আমরা কাউকে অনুসরণ করতে পারবো কি পারবো না, ব্যাপক একটা চাহিদা দাবি এখানে আসে। এই প্রশ্নের উত্তরের জন্য আপনাদের খুব টেনশন করতে হবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শেষের দিকে খোদ আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন।
মুশরিক কাফেররা যে বলে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করতেছে, তাদের বাপ দাদা যদি কিছুই না জানে, লা ইয়ালামুনা শাইআ, তাদের বাপ দাদা যদি কিছুই না জানে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তাদের বাপ দাদারা যদি হেদায়েতের উপরে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? তাহলে বোঝা গেল তারা তাদের বাপ দাদাদের অনুসরণ কেন করতে পারবে না? তাদের বাপ দাদাদের মধ্যে দুইটা জিনিস নাই। এক, লা ইয়ালামুনা শাইআ মানে ইলম। দুই, ওয়ালা ইয়াহতাদুন, এর মানে তারা হেদায়েতের উপরে ছিল না। এই দুইটা বিষয় হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাপ দাদাদের মধ্যে ছিল বলে হযরতে ইউসুফ বলেছেন, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। হযরতে ইউসুফের বাবার নাম কি বলেন? কি? ইয়াকুব। বলেন কি? ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? পয়গম্বর ছিলেন। আরব পয়গম্বর সেই যুগের সবচেয়ে বড় আলেম হয়ে থাকে, এবং পয়গম্বর হেদায়েতের উপরে থাকে। দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর ছিলেন। পয়গম্বর আলেম হয়ে থাকেন, তার ইলম থাকে পরিপূর্ণ মাত্রায়, এবং তিনি হেদায়েতের উপর থাকেন। পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা এখনো সুন্নতে ইব্রাহিমী মেনে চলি। পয়গম্বর ছিলেন, ইলম ছিল তার, এবং তিনি হেদায়েতের উপর ছিলেন। তাহলে বোঝা গেল কারো অনুসরণ করতে গেলে, বাপ দাদাদের অনুসরণ করতে গেলে, কোন লেবাসদারি আলেমের অনুসরণ করতে গেলে, কোন নেতার অনুসরণ করতে গেলে, কোন পীরের অনুসরণ করতে গেলে দুটা জিনিস লাগবে। তার ইলম থাকা লাগবে, এবং ইলম অনুযায়ী হেদায়েতের উপরে চলতে হবে, তাহলে তার অনুসরণ করা যাবে। যদি আমার দলের নেতা হয়, তার কোরআন সুন্নাহর ইলম নাই, ইলম অনুযায়ী হেদায়েতের উপরে নাই, যদি কোনো ভণ্ড পীর হয়, ভণ্ড পীর এই জন্যই বলি যে তার ভেতরে ইলম নাই, হেদায়েতের উপর চলা নাই। যদি কোনো রাজনৈতিক নেতাও এমন হয় যার দিন সম্পর্কে জ্ঞান নাই এবং হেদায়েতের উপরে চলে না, তারও অনুসরণ করা যাবে না। হুজুর এই কথা কেন বলতেছেন? ভাই, আপনারা আমাকে মাফ করবেন, আমার উপর নারাজ হয়েন না। একজন মুসলমান কখনোই কোন শিরিক এবং কোন কুফুরের কাজে শুভেচ্ছা জানাতে পারে না। এখন সেটা যদি আপনার নেতা জানায়, জায়েজ হয়ে গেছে। সেটা যদি কোনো মৌলভী সাহেব জানায়, বলবেন হুজুর কেন জায়েজ নাই? শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভ মানে কল্যাণ, আর ইচ্ছা মানে কামনা। তো কাউকে কোনো কাজে শুভেচ্ছা জানানো মানে তার কাজে কল্যাণ কামনা করা। শিরিক এবং কুফরে কোনো কল্যাণ আছে? শিরিক এবং কুফর শাস্তিযোগ্য অপরাধ, জাহান্নামে ভুগতে থাকবে, জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যাদেরকে জাহান্নামে পাঠাবেন শিরিক কুফরের কারণে, আমি মুসলমান হয়ে সেটার যদি কল্যাণ কামনা করি, আমার ঈমান হেফাজত থাকবে না। আমি বলি না যে তারা জেনে বুঝে করে, জানে না, বুঝে না, কিন্তু সে অনুসরণীয় ব্যক্তি নয় যে দ্বীনের সীমানা বুঝবে না, ঈমানের সীমানা বুঝবে না। ঈমানের সীমানা ক্রস করে যেই ব্যক্তি কুফরের সীমানায় চলে যায়, সে আর যাই হোক কারো অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তিরা যদি হাজারো মানুষের অনুসরণীয় হয়, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, আর হাজারো মানুষ যখন তার পেছনে ছুটবে, তারাও ঈমান হেফাজত করতে পারবে না। আমি এই প্রসঙ্গক্রমেই বলতেছি, আজকাল আমরা দ্বীনি বিষয়ে, ধর্মের বিষয়ে
যার অনুসরণ করব নিঃসন্দেহে তার এলেম থাকা লাগবে। আবার শুধু এলেম থাকলে হবে না, আসে কত কত পণ্ডিত আছে ভালো এলেম, কিন্তু এলেম অনুযায়ী সে চলে না, তাহলে বুঝতে হবে সে হেদায়েতের উপরে নাই। এমন দুই ব্যক্তির অনুসরণ, এমন দুই গুণের ব্যক্তির যদি অনুসরণ আমরা করতে না পারি, আল্লাহ ভালো জানে যে কোনো সময় আমাদের ঈমানও শয়তান ছো মেরে নিয়ে যাবে। এখন তাহলে হুজুর করবটা কি? আমি যুবকদের বলি, আপনাদেরও বলি, এখানে অনেক মাদ্রাসার ছাত্র আসে। আমি যে ব্যক্তির অনুসরণ করব, আগে আমি তালাশ করে তাতাব্বু করে বিচার বিশ্লেষণ করে দেখে নেব যে এই ব্যক্তির ইলম এবং হেদায়েত আছে কিনা। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটা কঠিন কাজ ভাই। এই স্টেজে যদি দুজন ডাক্তার দাঁড় করায় দেওয়া হয়, আপনারা বলতে পারবেন কোনটা বড় ডাক্তার কোনটা ছোট ডাক্তার? দুজন ইঞ্জিনিয়ার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ বলতে পারবে না কোনটা বড় ইঞ্জিনিয়ার আর কোনজন ছোট ইঞ্জিনিয়ার। দুজন আলেম যদি পাশাপাশি বসে থাকে এবং মাশাআল্লাহ দুজনেরই মাথায় টুপি আছে, দাড়ি আছে, দেখে বোঝা যাবে কে আলেম না, কে বড় আলেম কে ছোট আলেম। করবেনটা কি? আমি তো বলি মানুষ যখন বাজারে যায় তো পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ কিনলেও 3 দোকান ঘুরে ঘুরে দেখে। আর যদি মাছ বাজারে যায় তো আগে গিয়ে মাছ বাজারটা 3 বার চক্কর দেয়, এরপরে কত যাচাই বাছাই করে মাছ কিনে। অথচ মাছ কয়দিন যায়? কোন ফ্যামিলিতে এক বেলাই শেষ, কোন ফ্যামিলিতে হয়তো ফ্রিজে রেখে কয়েক বেলা খায়। কত তালাশ করে মাছ কিনে। একজন আলেমের অনুসরণ আপনার পরকাল। আপনি যদি সঠিক আলেমকে অনুসরণ করেন, পরকালে আপনি অনাদিকাল আরামে থাকবেন, আপনার আরাম শেষ হবে না। আর গলত রং নাম্বারে যদি যান তো এই অসৎ আলেম, দরবারি আলেম, দুনিয়ালুবি আলেম আপনারা এমন পথ দেখাই দিবে যেই পথে গিয়ে জাহান্নামের আগুনে পড়বেন। সেই আলেমকে অনুসরণ করতে হলে সময় লাগায় তাকে যাচাই করতে হবে। আমি একদিনে আপনাদেরকে ইসলাম শেখাতে পারবো না, কিন্তু আপনারা যদি আলেম চিনে তার সঙ্গে সম্পর্ক না রাখতে পারেন, এখন যে ফিতনার যুগ, এখন যেই পরিমাণ ফিতনার যুগ, আল্লাহ মাফ করুন, আলেম পরিচয়ে বক্তারা মুফতি মুহাদ্দিস নাম দিয়া জাতির ঈমান ধ্বংস করার চেষ্টা করতেছে। কিন্তু জাতি তো বুঝে না তার ভেতরে এলেম আসে না নাই। চটকদার কথা বলতে পারলেই আমার যুবকরা তার জন্য দেওয়ানা পাগল হয়ে যায়। আপনি যাচাই বাছাই করতে না পারলে ঠকবেন। কিন্তু এই কাজটা আরো কঠিন। এই জন্যে মিস্টার ইবলিস চায় না, মিস্টার ইবলিস চায় না কোন যুবক, কোন মুসলমান, কোন ভালো আলেম বা ভালো পীরের সঙ্গে সম্পর্ক রাখুক। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসছে, একজন যুবক একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখে। মিস্টার ইবলিস এটা সহ্য হইতেছে না রে। আমি যুবকটারে শৈশবে বক্তব্যে যাইতে দেই নাই। বক্তব্যে গেলে 10 মিনিট 20 মিনিট পরে আঙ্গুল উঠাইয়া ইস্তেঞ্জার নামে, বাথরুমে যাওয়ার নামে পালায় আসতো। ছোটকালে বক্তব্যে আপনারাও গেছেন, খেয়াল করে দেখেন কয়দিন বক্তব্যে পুরা সময় ছিলেন। এই বাহানা ওই বাহানা দিয়ে বক্তব্য থেকে পালায়, আছে না নাই? এই যুবকরা তার মা বাবারা মাদ্রাসায় দিচ্ছে, আমি ওর থাকতে দেই নাই। মাদ্রাসায় থাকা কষ্ট, খাওয়া কষ্ট। ইবলিস নানাভাবে ধোঁকা দিয়ে তারা মাদ্রাসা থেকে নিয়ে আসছে। এখন এই যুবক একজন আলেমের সঙ্গে সম্পর্ক রেখে দ্বীনের উপরে, ইসলামের উপরে চলতেছে। ইবলিস কয় আমার সব চেষ্টা মাটি হয়ে গেল। এই তোরা যা, 4-5 চেলা চামুন্ডা পাঠাইছে, যা
ওই আলেম থেকে ইবলিসের সম্পর্ক ছিন্ন করে দেয়। ইবলিসের 4-5 জন চেলা চামুন্ডা গিয়ে খুব চেষ্টা করছে যে কিভাবে এই আলেম থেকে যুবকের সম্পর্ক ছিন্ন করা যায়, কিন্তু পারে নাই। কেন? এই যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? ওরা ব্যর্থ হয়ে ফেরত আসছে। ইবলিসকে আগেই জানতাম তোরা পারবি না, আমারই যাওয়া লাগবে। ইবলিস নিজে গেছে যুবকের কাছে, আয় যুবক, এই মৌলবী সাহেব তো তোমার মাথা নষ্ট করে ফেলতেছে, তোমারে মৌলবাদী বানায় ফেলতেছে, তোমারে জঙ্গিবাদী বানায় ফেলতেছে, তোমারে সাম্প্রদায়িক বানায় ফেলতেছে, তোমারে তো ধ্বংস করে দিবে এই মৌলবী সাহেব। কি আজগুবি কথাবার্তা কয় এই মৌলবী, কয় আল্লাহ বলে সব করতে পারে। যুবক, হ্যাঁ আল্লাহ সব করতে পারে, এই তো তোমার মাথা নষ্ট করে দিছে। কেন? আল্লাহ সব করতে পারে। আচ্ছা আল্লাহ সব করতে পারে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তোমার আল্লাহ একটা ডিম, একটা আন্ডা, ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের মাথা ঘুরে গেছে। যুবক বলে, একটা ডিমের ভেতরে তো মুষ্টি, হাতটাই ডুববে না, গোটা পৃথিবী কেমনে ডুববে? আল্লাহর কুদরত শক্তির দিকে দৃষ্টি না গিয়ে যুবকের দৃষ্টি চলে গেছে সম্ভব অসম্ভবের দিকে। ইবলিস কয়, কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত নিয়ে তোমার সন্দেহ সৃষ্টি হয়েছে, যাও এবার আর তুমি ইমানের সীমানায় নাই। আল্লাহ সবকিছু পারেন কি পারেন না? এখন কেউ যদি প্রশ্ন করে, হুজুর আল্লাহ সব পারে, আচ্ছা ঠিক আছে, আল্লাহরে বলেন ডিমের ভেতরে পৃথিবী ঢুকাই দিতে। আচ্ছা আল্লাহ পারলে কি করে দেখাইতে হবে? তাহলে এক একজন কবে আল্লাহ এক একটা করে দেখান। আল্লাহ পারেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ সেটা করে দেখাতে হবে না। কিন্তু প্রশ্ন এমন হয়েছে, যুবক এই প্রশ্নের পেছে পড়ে ইমানের সীমানা থেকে বের হয়ে গেছে। ইবলিসকে কাজ হয়ে গেছে, আমি যাই। এবার ইবলিস গেছে আলেমের কাছে, এই আলেম, মৌলবী সাহেব এই যুবকদের মাথা নষ্ট করতেছেন। আপনি যুবকদের বলতেছেন আল্লাহ নাকি সব করতে পারে। আমরা মাঝে মধ্যে এই যুবকদেরও বলি, আমরা আল্লাহ সব পারেন। আল্লাহ যেহেতু সব পারেন, এই জন্যই আমরা একটা স্বপ্ন দেখি যে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিবেন কোরআন এবং সুন্নাহ দিয়া। আজকে আমরা দুর্বল অসহায় হতে পারি, আজকে আমরা সম্পদহীন হতে পারি, আজকে আমাদের দল সংগঠন ছোট হতে পারে, কিন্তু আমরা এদেশের প্রত্যেকটা যুবকের সিনায় টাচ করে দেখেছি, তাদের সিনায় ঈমান আছে, তাদের বুকে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা কোরআন ভালোবাসে, তারা হাদিস ভালোবাসে, কোরআন সুন্নাহ মেনে চলতে চায়, আলেমদের ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদের ভালোবাসে। যারা মনে প্রাণে চায় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, যারা মনে প্রাণে চায় আল্লাহর সুন্নাহ মেনে চলবে, যেহেতু 90% মুসলমান এটা চায়, হ্যাঁ শয়তানের ধোকায় পড়ে তারা তা পারছে না। আমাদের বিশ্বাস, আমরা যদি যুবককে বুঝাতে পারি, এই ছাত্র আলেম ওলামারা যদি সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর কসম করে বলি, এই সব তন্ত্র মন্ত্র নয়, দেশটা চলবে কোরআন সুন্নাহ দিয়া। আমরা তোমাদের মাথা নষ্ট করে না, এগুলো বাস্তব কথাই বলি। ইবলিস কয়, আলেম সাহেব আপনি যুবকদের মাথা নষ্ট করতেছেন। আমি যখন সরকারি মেহমান ছিলাম লম্বা সময়, আমি প্রায় 2.5 মাস সরকারি বিশেষ মেহমানখানা রিমান্ডে ছিলাম।
তা আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই, আমি না গাড়ি পোড়াইছি, না কারো মাথা ফাটাইছি, না কাউকে গালি দিছি, কিচ্ছু না। অভিযোগ কি কয়, হুজুর আপনারা এই যুগে কোরআনের শাসনের কথা বলে, আপনারা ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেন, এগুলো কি চলে? আমি বললাম চলুক আর না চলুক তোমার বোঝার দরকার কি? আমি যদি জাতিরে বুঝাইয়া আমার লাইনে আনতে পারি তো তোমার সমস্যা কি? আমরা তো জোর করে ইসলাম চাই না, ইসলাম চাপিয়ে দিতে চাই না, জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। আমাদের নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নাই। জোর করে ইসলাম মানানো যায় না, ঈমান আনানো যায় না। আমরা কেবল মাত্র দেশের মানুষকে বুঝিয়ে শুনিয়ে ইসলামী শিক্ষা তালিম দিয়ে তাদেরকে ইসলামের পথে এনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কথা ঠিক না বেঠে? এর বাইরে আমাদের কোনো উচ্চাবিলাস নাই। সুতরাং আমাদের নিয়ে আপনাদের আতঙ্কিত হবার কিছুই নাই। ইবলিস বলে আপনি যুবকদের মাথা নষ্ট করতেছেন। আলেম বলে কেন, ব্যাপার কি? আপনি তো বলেন আপনার আল্লাহ সব পারে। যখনই মিস্টার ইবলিস বলছে আপনার আল্লাহ, তখনই আলেম বুঝা গেছে এটা মিস্টার শয়তান। কেন? আল্লাহ কি আমার আপনার ভাগ করা আছে? অনেক যুবক আছে না বুঝে, ওরা হুজুরদের গিয়ে বলে হুজুর আপনার ইসলামে কিটা আছে? আরে পোড়া কপাল, ইসলাম কি মৌলবীর ব্যক্তিগত সম্পদ? মৌলবীর ইসলাম আর তোমার ইসলাম কি? আমাদের সবার ইসলাম। এই প্রশ্ন যারা করে হয়তোবা তাদের জ্ঞানের দুর্বলতা আছে, আর না হয় সে নাস্তিক মুরতাদদের ফাঁদে পা দিয়েছে। মাওলানা সাহেব বললেন যে হ্যাঁ পারবে, ইবলিস মাথায় হাত দিয়ে ফেলছে। এই জন্যই তো বলি যে মৌলভী সাহেবদের বুদ্ধি নাই। বলে কি ডিমের ভেতরে বলে আল্লাহ গোটা পৃথিবী ঢুকাইয়া দিবে। আছে একদল মানুষও আছে মৌলভী সাহেব আলেম দেখতে পারে না। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন এক মাদ্রাসায় ঢুকছে এক ইঞ্জিনিয়ার, ঢুকে দেখে হাউজে এক ছাত্র উজু করতেছে। দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে। এই মৌলভী সাহেব কি করো? দেখেন না উজু করি। সরকারে খাও, মসজিদে ঘুমাও। আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা আপনারা কি কেউ আসেন এমন বলতে পারবেন যে আপনাদের বাড়ির হাউজে কয় বালতি পানি আছে? ছাত্র কেমনে বলবে এই মাদ্রাসার হাউজে কয় বালতি পানি আছে? ওনার প্রশ্ন করার উদ্দেশ্য হইল আজকে মৌলভী সাহেবের নাকানি চুবানি খাওয়াবে, ঠগাইয়া দিবে। কিন্তু মাঝে মধ্যে যে মৌলভী সাহেব এমন হয়, নিজে ঠগে না, অন্যের ঠগায় স্যার, এটা উনি জানেন। কাছা কয় বালতি পানি আছে? হ্যাঁ। এক বালতি পানি আছে। কয় বালতি পানি আছে? কি কর? কাহা বালতি যদি হাউজের সমান হয় তাহলে কয় বালতি পানি আছে? এক বালতি যদি হাউজের অর্ধেক হয় কয় বালতি আছে? বালতি যদি হাউজের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হইলে ছাত্র বলতেছে এবার আপনি বালতি নিয়ে আইয়ে মাইপা লোন। আপনার বালতির সাইজ অনুযায়ী এখানে এত বালতি পানি আছে। কথা ঠিক না বেঠিক? আলেম কয় পারবে, ইবলিস কয় মাথায় হাত। বলেন কি? জিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইয়া দিবে। নিজে আশ্চর্য হয়ে যেতে অত মিস্টার ইবলিসও জানে আল্লাহ সব পারে। কথা ঠিক না বেঠিক? ইবলিস যখন আল্লাহ বিতাড়িত করে দেয়, ইবলিস কি বুঝল জানেন? যে আমারে একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, একেবারে আমি
কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, মানুষ আবার সৃষ্টি হবে, আমার ওই সৌবুদ্ধ হায়াত দেন। তাহলে ইবলিস জানতো যে আল্লাহ সব পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই দিন থেকে সে দায়িত্ব নিয়ে আসছে যে আল্লাহ আমি তো বিতাড়িত হয়েছে, আমি আপনার কোন বান্দারে ছাড়ুন না। আল্লাহ কয়েছে কিন্তু আমার যারা খাঁটি বান্দা ওদেরকে তুই কিছুই করতে পারবি না। ইবলিস মাথায় হাত দেয়, দিয়া কয় কি আচ্ছা প্রমাণ কি, দলিল দেন। ইবলিস দলিল চায়, আপনার আল্লাহ যে সব পারে, দলিল দেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করতে চায় তো বলে কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সব পারেন আল্লাহ। ঘটনাটা বললাম কেন জানেন? ওই যুবক যে আলেমের সঙ্গে সম্পর্ক রাখতো, এই যুবক কিন্তু ঈমান হারা হইতো না যদি তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন যদি যুবকটা বলতো চলো তোমার আলেমের কাছে নিয়ে যাই, তুমি আমাকে কেন প্রশ্ন করতেছো? আলেমের কাছে নিয়ে গেলে এই যুবকের ঈমান হেফাজত থাকতো, কথা ঠিক না বেঠিক? তোমার যদি কোনো আলেমের সঙ্গে সম্পর্ক না থাকে এইভাবে অনেক প্রশ্ন আসবে। আমি জাতীয় ঐক্যমত্যে কাজ করি, কালকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে হবে আমাকে। আপনারা জানেন একটা বিষয় নিয়ে আমাদের সঙ্গে সরকারের আবার তীব্র লড়াই হয়েছিল যখন সরকার নারী কমিশন বানাইছিল। আমরা বলেছি নারী কমিশনের, নারী অধিকারের নামে কোন নারীকে ইসলামের সীমানা থেকে বের করা যাবে না। নারী কমিশনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের একটা আশ্চর্য কঠিন প্রশ্ন ছিল, কি হুজুর ইসলামকে নারীরা ঠকাইছে? আমরা বলি যে না। ইসলাম কি নারীর অধিকার ক্ষুণ্ণ করছে? আমরা বলি যে না। তাহলে হুজুর এই যে আপনারা নারীকে তালাক দেওয়ার অধিকার দেন না, শুধু তালাক দেওয়ার অধিকার পুরুষের, এতে করে অনেক নারী পুরুষ পছন্দ হয় না, কিন্তু তালাক তো দিতে পারে না, এই জন্য তার সংসারও ছাড়তে পারে না, কিন্তু সেই পুরুষ সেই নারীর উপর অত্যাচার করে, তাহলে আপনাদের ইসলাম নারীর সুরক্ষা দিল কেমনে? আপনারা শিক্ষিত মানুষ, একটু ভালো করে বুঝেন। এই সমাজে এটা বাস্তবতা আছে। অনেক মেয়েরা বা অনেক গার্ডিয়ানরা না বুঝে যখন বিয়ে দিয়ে দেয়, স্বামী একটা এমন পড়ে একদিনের জন্য সে স্বামীর সংসার করা যায় না। অনেক আছে এমন, সেই স্বামী যখন তালাক না দেয় এই নারী আর তালাকও নিতে পারে না, দুজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু স্বামী তালাক না দেওয়ার কারণে এই নারী অন্য কোথাও বিয়েও বসতে পারে না। যেহেতু আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের বলি, আপনারা হয়তো কখনো দেখছেন কিনা, একবার এক নারী দিবসে আমি এক টক শোতে গেছিলাম, টেলিভিশন টক শো। আমার আর জানা ছিল না যে ওটা নারী দিবস। গিয়ে দেখি টক শোতে দুই পাশে তিনজন 6জন নারী, আর মাঝখানে একটা চেয়ার রাখা আছে, সেটা আমি মৌলভী সাহেবের জন্য। আর একজন পুরুষ আছে, ওরা ওই এক সাইডে দিয়ে রাখছে। আমি তো আর ঢুকি না। আমি যদি এদিকে 3 নারী ওদিকে 3 নারী মাঝখানে বসি, কালকে মুসল্লিরা আমার পিছিয়ে ইক্তেদা করার আগে চিন্তা করবে হুজুর কোন জায়গায় দেখলাম। আমি ঢুকে না, হুজুর ঢুকে না, আমি গেল, আমি ওদের মাঝখানে বসতে পারবো। আমি বললাম যে আমার চেয়ারটা এক পাশে রাখেন আর আমার পাশে একটা পুরুষ রাখেন, এরপরে নারীদেরকে এক সাইডে দেন, অন্তত মাঝখানে যাতে হিজাব পর্দা থাকে। তোরা পুরুষটারে আমার পাশে বসাইছে, এরপরে নারী। বলে যাক এবার ঠিক আছে, চলো ফেরত তো আর আসা যাবে না। 6 জন একসঙ্গে প্রশ্ন করে, তাদের প্রশ্নের শেষ নাই।
ওই পুরুষ পুরুষ আলোচক বলতেছে আপনারা তাড়াহুড়া করেন না, আপনারা 6 জনে যত প্রশ্ন করবেন সব উত্তরই রাজি সাহেব দিয়ে যাবে, টেনশন করেন না। কয় যে বৈষম্য বৈষম্য, নারীর সঙ্গে বৈষম্য করেন। আমি বলি তারপরেও বৈষম্য, আমরা একজন আপনারা 6 জন। আরে শরীয়তে তো 4 জন পর্যন্ত, বৈষম্য কোথায় করলেন? তো আপনারাই তো বেশি। এই নারীবাদীদের একটা প্রশ্ন যে হুজুর নারীকে তালাক দেওয়ার ক্ষমতা কেন দেওয়া হইল না? ওলামায়ে কেরাম এখানে আসেন, এটা এমন একটা জটিল বিষয় যেই প্রশ্ন করে অনেক শিক্ষিত ব্যক্তি নাস্তিক হয়ে যেতেছে। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে পুরুষকে। কেন? আপনারা যদি একটু বিবেক বুদ্ধি খাটান তাহলে দেখবেন নারীরা বড় আবেগপ্রবণ হয়, মুহূর্তের মধ্যে মেজাজ গরম হয়ে উল্টা সিধা বলে ফেলে। এই জন্য পুরুষকে সতর্ক করা হয়েছে যে খবরদার, নারীর ভেতর যদি এমন কোনো আঁকা বাঁকা আচরণ থাকে বরদাস্ত করো, তাহলে সংসার টিকাইতে পারবা না। আরে সাধারণ মানুষ কি, বড় বড় বুজুর্গদের স্ত্রী এমন ছিল, বুজুর্গদের কথা মানতো না। এমন এক বুজুর্গ ছিল আমাদের গড়ে গেলেই তার বউ তারে 2-4টা বোকা দিয়ে দিত। একদিন ঘরে ঢুকছে, ঢোকার পরে বউ বলতেছে তুমি কত বড় বুজুর্গ, কোনদিন তোমার আকাশে উঠতে দেখলাম না, আজকে দেখলাম এক বুজুর্গরা আকাশে উড়ে যাইতেছে। তো বুজুর্গ বলতেছে যে আকাশে উড়ে যেতেছে, ওরে কি তুমি বুজুর্গ মনে করো? হ্যাঁ, বুজুর্গ না তো কি, যে আকাশে উড়ে সে তো 100% বুজুর্গ। আচ্ছা, ওইটা তো আমি ছিলাম। হ্যাঁ তুমি ছিলে, এই জন্যই তো দেখছি হাত একটা ভাঙা। বউয়ের কাছে কখনো হ্যাডেমগিরি দেখায় না, তাহলে একবারে পাঞ্চার করে ছেড়ে দেব। যদি যুবকেরা স্ত্রীর সামান্য কটুকতা বরদাস্ত করতে না পারে, এই যুবক সংসার টিকাতে পারবে না। আর যদি বরদাস্ত করে আর মাঝে মধ্যে স্ত্রীর একটু প্রশংসা করে, দেখবেন এই সংসার মধুময় হবে। মিয়া আপনার তো ছুটি আছে, এই যে ওয়াজায় পয়সা রয়েছে, একবার খেয়াল করে দেখেন আপনার স্ত্রীর 7 দিন, সপ্তাহে 7 দিনই ডিউটি। বাংলাদেশে নারীরা পুরুষের জন্য যে শ্রমটা দেয়, এটা কোন স্কেল দিয়ে মাপা যাবে না। আবার এদেশের পুরুষরাও নারীদেরকে এতটা ভালোবাসে, শরীয়ত যতটুকু দায়িত্ব দিয়েছে তার চাইতে বেশি পুরুষেরা তার স্ত্রীদেরকে ভালোবাসে। দুইটাতে একটা সামঞ্জস্য আছে, কিন্তু সেই নারী খুব সহজে আবেগপ্রবণ হয়ে যায়। নারীকে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হইতো তো সংসার 2-4 দিন পর বিচ্ছিন্ন হয়ে যেত। হুজুর এখনো কি নারীরা পিছায় আছে? রাষ্ট্র চালায়, দেশ চালায়, খালি আবেগপ্রবণ মনে করেন না। অনেক নারী আছে বড় নার্ভ, বড় শক্ত, চাই ফেসিস্ট হয়ে যাক, ক্ষমতা ছাড়বে না, পালায়া যাবে, মাথা নত করবে না। সব নারীদের এক পাল্লায় মাইপেন না, আপনারা নারীদের তালাকের ক্ষমতা দিয়ে দেন। আমি বলি ভাইরা, আল্লাহ তো দেয় নাই। আর আল্লাহ কেন দেয় নাই যুক্তি চাও? আল্লাহ কোরআনে যুক্তিও দিয়ে দিছে, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত। কোরআনে এক্সাম্পল, উদাহরণটা কি দিছে দেখেন। আপনাদের কষ্ট হইতেছে পেছনের লোকদের। শেষ করবো তাড়াতাড়ি। দেখেন কোরআনে নারীকে বলা হয়েছে, আলেমরা আছে, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ। আচ্ছা এবার বলেন, যেই ক্ষেতে চাষাবাদ করা হয়, ক্ষেতের ইচ্ছায় না কৃষকের ইচ্ছায়? কৃষক ক্ষেত্রে গিয়ে জিগায় যে তোর ভিতরে আমি ধান চাষ করতে চাই, কার ইচ্ছায়?
আল্লাহর উদাহরণটার মধ্যে দেখেন, আল্লাহ বুঝাইতে চাইছে সংসার করবে কি করবে না, সেই ক্ষেতে চাষাবাদ করবে কি করবে না, ইচ্ছা স্বামীর। যেহেতু ইচ্ছা স্বামীর, সংসার রাখার না রাখার ইচ্ছা স্বামীর, সেহেতু তালাকের অধিকারও স্বামীর। হুজুর বুঝলাম না, এখানে খ্যাতেরও ইচ্ছা থাকতে হবে, কারণ খ্যাতেরও প্রাণ আছে। আমি বললাম খ্যাতের তো প্রাণ আছে, কিন্তু সক্ষমতা নাই। এজন্যই পুরুষের অমতে কোনো নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না, কিন্তু নারীর অমতেও পুরুষ নারীর সঙ্গে থাকতে পারে। এজন্যই তো নারী ধর্ষণের শিকার হয়, পুরুষ ধর্ষণের শিকার হয় না। সংসার করার না করার সক্ষমতা পুরুষের। পুরুষ তার মর্জির বাইরে কোন নারী দ্বারা ধর্ষণের শিকার হওয়ার সুযোগ নাই। বুঝার চেষ্টা করো। এই জন্য পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে, নারীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে না। কেন? নারী চাইলেই কোনো পুরুষকে তার অমতের বাইরে গিয়ে ধর্ষণ করতে পারবে না। সক্ষমতা যেহেতু পুরুষের, তালাকের অধিকার আল্লাহ দিয়েছেন পুরুষকে। এক এক করে আমি অনেক এক্সাম্পল দিতে পারবো। এখন তাদের চেহারা কালো হয়ে গেছে, হুজুর তাই নাকি? আমি যাও আল্লাহর সাথে লড়াই করো। আল্লাহ বানাইছে এমন। হ্যাঁ, নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে বেশি। কথা ঠিক না বেঠিক? আমি বলছিলাম যখন নারী কমিশন হয়, এই নিয়ে আমার সঙ্গে বাক বিদণ্ডা হয়েছে। এখন সমাজের অনেক যুবক ইসলামের অনেক বিষয় না বুঝবার কারণে, ঈমানের সীমানা থেকে বাইরে চলে যাচ্ছে। এখন যদি যুবকরা আলেমদের সঙ্গে সম্পর্ক না রাখে, যে ফিতনা আসতেছে ভয়াবহ ফিতনা, আপনার আমার ঈমান ধ্বংস করে ফেলবে। আর ফিতনা এখন একাডেমিকলি চলে আসতেছে। কোন মুসলমান স্কুলে তার ছেলেকে গান বাজনা শেখানোর জন্য পাঠায় না, অথচ এখন গান বাজনার শিক্ষক বাধ্যতামূলক হয়ে যাইতেছে। রাষ্ট্রের অবকাঠামোতে ইসলাম বিদ্বেষ চলে আসছে, রাষ্ট্রের অবকাঠামোতে হারাম কাজ চলে আসতেছে। যদি মুসলমান সতর্ক না হন, আপনারা একটা প্রজন্ম পেয়েছেন, আলেম ওলামা পেয়েছেন, কালকের প্রজন্ম আলেম চিনবে না, ঈমান ও হেফাজত করতে পারবে না। এজন্য আমি যুবকদের বলি, দেখো আলেমের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ। হক্কানি আলেম খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব, আপনাদেরকে আমি এটা উপদেশ হিসেবেই দিব। মাদারেসে কওমিয়ার যিনারা হাদিস পড়ান, মুফতি সাহেব, নিঃসন্দেহে তারা ভালো আলেম। যদিও একদল আজকাল কমি মাদ্রাসা দেখতে পারে না, কমি মাদ্রাসার বিরুদ্ধে বলে। আবার কি বলে জানেন? উংজুর মুজারের সিগা। মাদ্রাসা ছাত্র বুঝবে, ইয়াংজুরু ইয়াংজুরান ইয়াংজুরুনা তাংজুরু তাংজুরান ইয়াংজুরনা, গর্দান দিয়ে কয় উংজুর। যারা শিক্ষিত আছেন, ভার্ব বুঝেন তো না? ভার্বের বাংলা কি? ক্রিয়া। ক্রিয়া বুঝেন না? আমাদের মাদ্রাসার ছেলেরা বলে ফেল। ক্রিয়া যেমন আমি করি, আমি খেলি, আমি খাই, এগুলো সব ক্রিয়া। খাই, করি, দাই, এগুলো। এই শব্দগুলো যখন আরবিতে আসে আমরা সেগুলো বলে ফেল। আবার এগুলোকে সিগাও বলে, আবার ইংরেজিতে এটাকে ভার্ব বলে। আচ্ছা বলেন দেখি, কেউ যদি ক্রিয়া আর ভার্ব না বুঝে সে পণ্ডিত কেমনে হবে? সে কি বলবে জানেন? যে আমি গতকাল আপনার বাড়িতে যাব। আমি গতকাল আপনার বাড়িতে, তো গতকালকে আপনার বাড়িতে যাব হয় নাকি? না, বলবে আগামীকাল যাব। এই ধরনের কথা বলে সমাজের লোকজন আছে না নাই? আমি আগামীকাল আপনার বাড়ি গিয়েছিলাম,
আগামীকাল গিয়েছিলাম না আগামীকাল যাব, এই সাধারণ শব্দগুলো পার্থক্য করতে পারে না, অথচ কওমি মাদ্রাসার নিয়ে বকাঝকা করে। আবার কি বলে এই মাদ্রাসাগুলো দান খায়, অনুদান খায়, সদকা খায়, যাকাত খায়, তো তুমি কি গাও? হ্যাঁ আমি মানি মাদারেসে কওমিয়া লোকেরা অনুদান দেয়, যাকাত দেয়, ডোনেশন করে, এইভাবে মাদারেসে কওমিয়া গুলো চলে। তুমি যদি সরকারি মাদ্রাসায় পড়ো, তুমি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আচ্ছা বলেন দেখি ওই সরকারি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি চালায় কে? সরকার। কে চালায়? আর কওমি মাদ্রাসা চালায় জনগণ। সরকার তার বাপের ঘর থেকে টাকাই না চালায়, টাকাটা মূলত নেয় কার কাছ থেকে? আমিও জনগণের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, তুমিও জনগণের টাকা দিয়ে মাদ্রাসা চালাও, তো তুমি আমার বকাঝকা করো কেন? আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেয় সরকার, আর সরকার টাকা দেয় জনগণ। তাহলে আপনি বড় লোক হলেই যে জনগণের টাকায় সন্তানের পড়াশোনা হয় না, এটা বলার সুযোগ নাই। আপনি সরকারি চাকরি করেন, সরকার তার বাবার ঘর থেকে টাকা দেয় না, এই টাকাও জনগণের। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জনগণের টাকায় চলে, মাদ্রাসাও জনগণের টাকায় চলে। তাহলে মাদারেসে কওমিয়াকে বকাঝকা কেন করো? বলবেন হুজুর সমান সমান, আপনারাও জনগণের টাকায় মাদ্রাসা চালান, তারাও চালায়। নো, সমান সমান নয়। আমরা জনগণের টাকায় মাদ্রাসা চালাই, জনগণ 500 টাকা মাদ্রাসায় দিয়া মুসাফা করে যাওয়ার সময় দোয়া নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে যায়। কথা ঠিক না বেঠে? জনগণ খুশি মনে মাদ্রাসায় দান করে। আর গভর্নমেন্টের ফান্ড, বিদ্যুৎ বিল দিতে গেলে চেহারা কালো করে 10,000 বোকা দেয়। লোডশেডিং, কিন্তু বিদ্যুৎ বিল ঠিকই দেওয়া লাগে, বিল বাড়াই দিছে ঠিকই দেওয়া লাগে। গ্যাস, ঢাকার লোকেরা ভালো বুঝবে, গ্যাস বিল দেওয়ার সময় 10 লক্ষ গালি দেয়। কেন? গ্যাস থাকে না দুপুরে, রান্না বান্না নাই, কিন্তু মাস শেষে বিলটা ঠিকই দাও। ব্যবসায়ীরা ব্যাড ট্যাক্স দিতে চায় না, ব্যাড ট্যাক্স থেকে বাঁচার জন্য আলাদা আলাদা ফাইল বানায়। তাহলে বোঝা গেল গভর্নমেন্টের ফান্ডে যারা টাকা দেয় কখনো সন্তুষ্টি চিত্তে সওয়াবের নিয়তে দেয় না। মাদারেসে কওমিয়া যারা টাকা দেয়, জোর করে দেওয়া যায় না, নেওয়া যায় না। তাহলে মাদারেসে কওমিয়া জনগণ অনুদান দেয়, সেটা খুশি সন্তুষ্টি চিত্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই অনুদান। আর সরকার যেই ট্যাক্স কর জোর করে আদায় করে, এক হতে পারে না। এটা কওমি মাদ্রাসা যেভাবে চলে, এটা উত্তম পন্থায় চলে। তোমরা কিভাবে কওমি মাদ্রাসারে গালি দাও? আমি তো মনে করি যারা মাদারেসে কওমিয়ার সমালোচনা করে, যে সমস্ত আলেম নামদারি, ওদের মাথায় স্ক্রু না ঢিলা হয়ে গেছে, বুঝে না। মাদারেসে কওমিয়া গুলো ইলম এবং আমলের সমন্বয়, এখানে ইলমও আছে, আবার ইলম অনুযায়ী আমলও আছে। আর সরকারি মাদ্রাসাগুলোতে ইলম কতটা আছে বলবো না, আপনি গিয়া দেখেন আমল কতটা আছে। ইলম আমলের সমন্বয় মাদারেসে কওমিয়া, এই জমিনের উপর রহমত। এই মাদারেসে কওমিয়া গুলো থাকলে দ্বীনের বাস্তব চিত্র থাকবে। আর মাদারেসে কওমিয়া না থাকলে বিকৃত দিন থাকবে, প্রকৃত দিন মানুষ খোঁজেও তালাশ করেও পাবে না। এই মাদারেসে কওমিয়ার আলেমদের তারপর যাচাই বাছাই করে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। ইমামদের সাথে সম্পর্ক রাখবেন, নাহলে শয়তান ঈমান ছো মেরে নিয়ে যাবে, শয়তান ঈমান ছো মেরে নিয়ে যাবে। আর এক্ষেত্রে যার সাথে সম্পর্ক রাখবেন তার মানদণ্ড, মাপকাঠি কয়টা জিনিস ভুলে গেছেন? কয়টা জিনিস? কয়টা বলেন? কয়টা? আঙ্গুল উঠান, আঙ্গুল উঠান। কয়টা বলেন? কয়টা? এক কি বলছি? ইলম। এক কি? আরো জোরে। এক কি? এক কি? দুই 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 ইমাম সাহেব, পীর সাহেব, নেতা সাহেব, আলেম সাহেব। ইলম থাকলে
আর যদি হেদায়েতের উপর থাকে তার অনুসরণ করা যাবে। আর এলেম হেদায়েতের উপর আছে কিনা একটু বুঝে শুনে তালাশ করে যাচাই বাছাই করে নিতে হবে। কথা ঠিক না বে ঠিক? আর সেক্ষেত্রে মাদারিসে কওমিয়ার আলেম, আমি বলি না সেখানেও খোটা নাই, থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো মাদারিসে কওমিয়ার প্রায়, আমি তো শতভাগ না বললেও কাছাকাছি বলবো, যারা এখনো দ্বীনের উপরে চলতে চায় এবং যাদের মধ্যে দ্বীনের ইলম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন। যেহেতু গরম, অনেকক্ষণ আলোচনাও ঘন্টাখানেক হয়ে গেছে, আমি একটু অসুস্থ। আমি যুবকদের বলি, দেখো মাশাআল্লাহ তোমাদের ডাকে তো যথেষ্ট মানুষ হয়েছে, আমি তো সেভাবে কোনো আলোচনা না, আমি ক্লাস করাই, কিন্তু আমার এই আলোচনা যদি মনে রাখেন, আমি মনে করি সারা জীবন দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? যে ক্লাসটা করাইলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।